সাদা তেল দিয়ে দিচ্ছি 2 কাপ। দেখুন শুধু কালারটা দেখুন, অল্প অল্প এবার এটা আমি মিশিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজপুরে আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই 25শে ডিসেম্বর, তাই আমি আজকে কেক বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কীরকমভাবে কেকটা বানাচ্ছি আপনারা দেখুন। তাতে এই যে একটা কমলা লেবু নিয়েছি, কমলা লেবু দিয়ে আজকে ভিন্নভাবে একটা আমি কেক বানাবো। কোষগুলো ভাবে ছাড়িয়ে একটা ছেঁকনি নিয়েছি, ছেঁকনির মধ্যে এবার আমি রসটা বের করে নিচ্ছি ভালো করে। রস বার করা আমার হয়ে গেছে, দেখুন কতটা রস বেরিয়েছে। একে এবারে এতে মিশিয়ে দিচ্ছি কাজু বাদাম, চীনা বাদাম, আর কিশমিশ আর খেজুর গুড়, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ভালো করে। এখন আমি উনুনটা ধরে নিয়েছি। এই বাটির আমি 4 কাপ ময়দা দেবো, তার মানে 500 গ্রামের মতো ময়দা আমার দিচ্ছি, তাই জন্য সেই অনুপাতে আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি উনুন ধরে। শুকনো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনিটা। 1.5 বাটির মতন আমি চিনি দিয়েছি। এরকম নেড়ে নেড়ে হালকা আঁচে নেড়ে নেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চিনিটা ধীরে ধীরে গলে গলে ক্যারামেলে পরিণত হয়ে যাচ্ছে, দেখুন কীভাবে। ক্যারামেলটা হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। ক্যারামেলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা ঠান্ডা করে নেব। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। যেই বাটির মাপ করে আমি চিনি দিয়েছিলাম সেই বাটির মাপ করে ময়দা দিয়ে দিচ্ছি। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। কেক বেকিং পাউডার ছাড়া হবে না। আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সব দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। যাতে একটু কোনো দলা পাকা থাকে। দেখুন কত দলা পাকা বেরিয়েছে। চেলে নিলাম। 500 গ্রাম দুধ আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি 2 কাপ। ডিম দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি।
পাতা নিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন শুধু কালারটা দেখুন, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে বানানো হয়ে গেছে। আমি এই যে কমলা লেবুর মধ্যে রসের মধ্যে যেই ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবশেষে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োটা দিলাম। দেখুন ফ্যাটানোটা আমার হয়ে গেছে। এইভাবে ঠিক ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন এভাবে হাত থেকে ঝরবে আস্তে আস্তে, এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। এইটার মধ্যে আমি কেকটা বানাবো, তাই জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি। সাদা একটা কাগজ নিয়েছি, কাগজটার মধ্যে বসিয়ে দিচ্ছি। কাগজটার মধ্যে একটু ব্রাশ করে নিচ্ছি। এগুলোতেও একটু একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইবার আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই জিনিসটার আমি হাফ দিয়েছি, কেন এটা ফুলে উঠে যাবে, তাই জন্য হাফ দিয়েছি। দেখুন এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। উনুন ধরে নিয়েছি, উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দেখুন ফুটছে। আর এই যে স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি। এই বসিয়ে দিলাম। আমি কিন্তু বালিতে নেই, জলের ভাপেই কেকটা বানাবো। এবার এটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। যে একটা ঢাকনা নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আধ ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। আধ ঘন্টা ফিরে এসেছি, ফিরে দেখাচ্ছি কেমন হয়েছে ফুলে। খুলে দেখছি, দেখুন সুন্দর হয়ে গেছে। যে ঝাঁটা খাচ্ছি ঢোকাচ্ছি, দেখুন দেখুন একটুও লাগেনি, তার মানে আমার হয়ে গেছে, একটুও লাগেনি। একটুও লাগেনি, সব জায়গাতে পুড়ে পুড়ে দেখে নেবেন। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি। দেখুন উল্টে নিয়েছি, ঠান্ডা হয়ে উল্টে নিয়েছি। দেখুন এবারে যে এইগুলো কাগজগুলো তুলে দিচ্ছি।
আমি এবারে কেকটা কেকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। ভিতরটাও একটু ইউনিক, দেখুন কত সুন্দর হয়েছে, বহুত নরম সফট। দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি, কত সুন্দর নরম ও সফট হয়েছে। দেখুন কেকটা দেখছেন কত সুন্দর নরম ও সফট হয়েছে। বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে কেকটা বানালাম, আপনারাও বাড়িতে ওভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ একটা অন্যভাবে আমি কেকটা বানিয়েছি, আপনারাও ওভাবে বানাবেন।